কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আর একটি নতুন অন্যতম দৈনিক ফলাফলের আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 25শে অক্টোবর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 7ই কার্তিক 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শনিবার। তো আজকের এই যে শনিবারের তিথিতে একান্তই আপনারা প্রত্যেকে অর্থাৎ 12টা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, আজকের দিনে আপনারা অবশ্যই শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্রযোগ উপাসনা করতে পারেন। এর ক্ষেত্রে নিশ্চয়তা সহকারে সাফল্য মিলবে এবং শনিদেবের বিশেষ কিছু 7.5 বা 2.5 কিছু দৃষ্টি থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। তাই অবশ্যই মন্ত্রজপ অপরিহার্য আজকের ক্ষেত্রে। তো বন্ধুগণ, আজকের এই তিথি অনুযায়ী আজকের এই পর্বে আমরা মেনলি আলোচনা করতে চলেছি মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বতর ফলাফল আজকের এই দৈনিক যোগ আজকের এই তিথি কেমন কি দেবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয় সমূহ জুড়ে কোন কোন বিষয় থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং আজকের এই তিথি অনুসারে দুষ্ট মুহূর্ত কখন রয়েছে, শুভ মুহূর্ত কখন রয়েছে, আজকের তিথি কি, প্রত্যেকটা বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খিকভাবে আলোচনা করব। যে একটা যে দুর্মুহূর্ত চলাকালীন একটা যে সময় চলছে, এটা কিন্তু একান্তই একটা খারাপ সময়, যার কারণে কিন্তু আপনাদের জীবনে কিন্তু এই যে রাহু কেতুর একটা অগুচ্ছবেদ একটা যে প্রভাব, চন্দ্রের যে নিয়ত, একান্তই কিন্তু আপনাদের মানসিক পর্যবেক্ষণ, মানসিক ভারসাম্য বিনষ্ট করছে। আপনাদের জীবনে কিন্তু স্থিতিশীল সাপেক্ষে একটা দুর্মুহূর্তকে বয়ে আনছে কন্টিনিউয়াসলি। এই যে প্রভাবগুলিকে জীবন থেকে কেমন ভাবে কাটাবেন, কোন কোন ক্ষেত্রগুলি অবলম্বন করবেন, কোন কোন বিষয়গুলিকে পর্যবেক্ষণ তাৎপর্যের সহিত ভেদাভেদ করে চলবেন, সব বিষয়ে কিন্তু গুরুতরভাবে আজকের এই পর্বে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখুন। পুরোপুরি ভিডিওটি দেখে বন্ধুগণ ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশ বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও কোনো রকম কোনো বিষয় জানার থাকলে বা কোনো রকম কোনো কিছু প্রশ্ন থাকলে একান্তই কিন্তু আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। কারণ বন্ধুগণ, আপনাদের প্রত্যেকটা বিষয়ে মিল অমিল, মত এবং অমত প্রত্যেকটা বিষয়ে কিন্তু জানা প্রয়োজন রয়েছে, তাই অবশ্যই লিখে জানাবেন। পাশাপাশি অবশ্যই আমাদের এই চ্যানেল ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র, পাশাপাশি আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা ক্রম সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5:08:50 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 5:07 তথা 11 এছাড়া বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশিতে কিন্তু চন্দ্র গোচর এবং অবস্থান করবে। এরপরে চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে সকাল 8:46:59। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:32। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময় বেলাটি হচ্ছে, অশুভ মুহূর্ত বেলাটি হচ্ছে ভোর 5:38:50 থেকে সকাল 6:24 তথা 44 পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালে আপনারা বেশি বেশি করে ইষ্ট নাম জপ করবেন, পজিটিভলি চিন্তা ভাবনা করার ম্যাক্সিমাম আপনারা চেষ্টা করবেন, কারণ আপনারা যেই মত ভাববেন সেই মত কিন্তু ফল একান্তই জীবনে বাস্তবায়নে রূপান্তরিত হবে। অর্থাৎ অশুভ মুহূর্তে যদি আপনারা শুভ বা পজিটিভিটি চিন্তা ভাবনা করেন, একান্ত কিন্তু শুভ ফল সুনিশ্চিত হবে এবং শুভর দিকে কিন্তু সংকুচিত ঝোঁক একান্তই বাড়বে। তাছাড়া বন্ধুগণ, আজকের এই তিথি অনুসারে অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 11:04 থেকে সকাল 11:45 তথা 57 পর্যন্ত। তো এই যে শুভ সময় বেলাটি রয়েছে, এই সময়কালে যে কোনো কাজ থাকলে আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে করে ফেলতে পারবেন। এই সময়কালে কোনো রকম কোনো ব্যবসায় লগ্নি করতে পারেন, কোনো রকম কোনো শুভ কাজে বেরোতে পারেন, সেক্ষেত্রে সাফল্য পরিমার্জিত থাকবে। শুভ পজিটিভ একটা এনার্জি আপনাদেরকে কিন্তু সর্বাঙ্গিক ক্ষেত্রে সহযোগিতাগুলি করবে। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক।
তো সবার প্রথমেই আমরা মেনলি জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথম বিভাগের রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই শনিবারের তিথি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি এবং আজকের এই তিথিটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হবে সে বিষয়ে সার্বিকভাবে আজকের এই পর্বের বিশ্লেষণে আলোচনা করলে প্রথমেই বলি যে 18ই অক্টোবর কিন্তু একান্তই কর্কট রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে এবং 1 বছরের জন্য কিন্তু কর্কট রাশিতেই কিন্তু অবস্থান করবে। সেহেতু একান্ত আপনাদের সপ্তম ভবনেও থাকছে সূর্য ও বুধ। আজকের এই তিথিতে কিন্তু দেখা যাবে যে বিষয়টা হচ্ছে আমরা যেহেতু আজকের বিষয় এবং আজকের দিনটি ঠিক কেমনভাবে যাবে সেই বিষয়ে কথা বলতে, তো সেই বিষয়ে কথা বললে সপ্তম ভবনে সূর্য এবং বুধ কিন্তু স্থিত আজকের এই যুগে। সূর্য একান্তই কিন্তু আপনাদের যৌথ উদ্যোগ বা পার্টনারশিপে সাফল্য আনবে। বুধ একান্তই আপনাদের বুদ্ধিদীপ্তকে আলোড়ন করে তুলবে তথা আলোচ্যময় এবং রোম্যাঞ্চ করে তুলবে। চতুর্থ ভবনে বৃহস্পতি, যা আপনাদের ক্ষেত্রে মানসিক স্থিতি ও পরিবার থেকে সহায়তাগুলি আপনারা পাবেন। পারিবারিক কোনো বিজনেস করতে চাইলে একান্তই কিন্তু আপনারা অনেকটাই মুনাফা অর্জন করতে পারবেন আজকের তিথিতে। এছাড়াও বন্ধুগণ একান্তই বলি, বৃহস্পতি যেহেতু আপনাদের চতুর্থ ভবনে থাকছে সেহেতু আপনারা কিন্তু পারিবারিক দিক থেকে সাপোর্টটুকু পাবেন। ভাতৃ সম্প্রদায়, পিতৃপক্ষ, মাতৃপক্ষ থেকে একান্তই কিন্তু আপনারা সাপোর্টটুকু পেতে পারবেন, যার কারণে প্রত্যেকটা কাজ করে তোলা আপনাদের ক্ষেত্রে অনেকটা সহজলভ্য হয়ে উঠবে এবং যার কারণে প্রত্যেকটা দিক কিন্তু আপনারা সামলে চলতে পারবেন। এর পাশাপাশি আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠম ভবনে শুক্র এবং কেতু একই সংযোগে কিন্তু থাকছে। তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সতর্কতা ও ধৈর্য কিন্তু প্রয়োজন হবে। পাশাপাশি অন্যের কোনো রকম কোনো জটিলতায়, অন্যের কোনো রকম কোনো সমস্যায় আপনারা আজকের ক্ষেত্রে যতটা বেশি যত না গলাবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। একান্ত আপনারা এড়িয়ে চলুন, নিজেদের ক্ষেত্রে নিজেদের চর্চায় তেল দিন এবং একান্ত নিজেদের বিষয় নিয়ে ভাবনা চিন্তায় বেশি বেশি করে মগ্ন হন। তাতেই কিন্তু আজকের এই দিন, আজকের এই যোগ আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যতটা পজিটিভলি চিন্তা ভাবনা করবেন ততটাই কিন্তু পজিটিভ ফল পাবেন। অর্থ এবং সম্পদের ব্যবধানের ব্যাপারে যদি কথা বলা হয়, বৃহস্পতির প্রভাবে চতুর্থ ভবনে পরিবারের আর্থিক স্থিতি ও সম্পদ বৃদ্ধি হবে। দ্বাদশতম ভবনে রাহু, যা ছোটোখাটো ব্যয়, বিদেশ বা আধ্যাত্মিক কাজের সুযোগ সুবিধাগুলি এনে দেবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো বন্ধুগণ, আজকের এই তিথিতে কিন্তু সপ্তম ভবনে সূর্য এবং বুধ কিন্তু স্থিত, সেহেতু বোঝাপড়া ও সমঝোতায় কিন্তু শুভতা একান্তই আনবে। পঞ্চম ভবনে সৃজনশীলতা ও আনন্দ একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে তো চতুর্থ ভবনে বৃহস্পতি থাকছে, সেহেতু একান্তই আশা করা যায় আপনাদের ঘর, আপনাদের পরিবারের সদস্য সমূহ একান্তই কিন্তু গুরু জ্ঞানে সমৃদ্ধ হবে এবং যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার লাভ উপমা একান্তই পারিবারিক জীবন থেকে কিন্তু আশাবাঞ্ছনীয়ভাবে করে তুলতে পারবেন। তবে কোনো কিছু দায় দায়িত্ব এড়িয়ে চলা বা কোনো কিছু দায়িত্ব নেওয়া থেকে এড়িয়ে চলার পাশাপাশি আপনাদের ভূমিকা একান্তই পারিবারিক জীবনে আনতে প্রত্যেকটা কর্ম আপনাদেরকে কিন্তু করতে হবে। অর্থাৎ আপনারা যদি কর্ম করা ছেড়ে দিয়ে, নিজের দায় দায়িত্ব পালন করা ছেড়ে দিয়ে যদি আপনারা গ্রহের উপরে টোটালি ছেড়ে দেন এবং আপনারা যদি শান্ত হয়ে বসেন তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। যেহেতু এটা আপনাদের চতুর্থ ঘরকে সক্রিয় করছে, একান্ত একটা সুযোগ আসছে আপনাদের জীবনে, তাই এই সুযোগকে হাতছাড়া করবেন না। পারিবারিক জীবনে আপনাদের ভূমিকাকে সদৃঢ় করে তুলুন এবং প্রত্যেকটা দায় দায়িত্ব সময় সাপেক্ষে পালন করুন, দেখবেন মর্যাদা এবং সৌভাগ্য ফিরবেই ফিরবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে ষষ্ঠম ভবনে শুক্র এবং কেতু, যা আজকের ক্ষেত্রে হালকা অসুস্থতা বা ক্লান্তিবোধ করাতে পারে, সেহেতু ধ্যান, প্রাণায়াম ও পর্যাপ্ত বিশ্রাম একান্তই অপরিহার্য ফল এনে দেবে আপনাদের ক্ষেত্রে। তো এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ যে আজকের এই দিনটি কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য পারিবারিক ও অর্থনৈতিক স্থিতি, কর্মজীবন একান্তই প্রেম ও পার্টনারশিপে শুভ ও সমৃদ্ধবান হয়ে উঠবে। ধৈর্য, সতর্কতা ও বোঝাপড়া বজায় রাখলে আজকের দিনটি সার্থক ও সফলতায় কিন্তু ভরিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি, আজকের এই তিথিটি আপনাদের খুব ভালোভাবে মনোন্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বিভাগের রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে সূর্য, যা কিন্তু ন্যায় নীতির প্রতীক, আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে, তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন।
যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিকের সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে, যোগাযোগে প্রভাবশালী হবেন, ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে। শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত প্রতিপালন, প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র, কন্যা রাশি। একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে। সঙ্গীত, শিল্প কিংবা নতুন আইডিয়া একান্তই এক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্তই এক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্ছক হবে না। সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে। তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিংয়ে অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে পঞ্চমতম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বিভাগের রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত কোন সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এরপরে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে যদি বলা হয়, তো সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। তো শুক্র ও কেতু আজকের এই তিথিতে কিন্তু আপনাদের চতুর্থ ভবনে সমাগম করবে তথা অবস্থান করবে, যার কারণে গৃহে কিন্তু আগমন থাকবে, আনন্দ থাকবে। তবে কিছু আবেগীয় ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে মাঝে সাঝে। মা বা ঘনিষ্ঠ নারীর পরামর্শ কাজে লাগবে আপনাদের আজকের ক্ষেত্রে। বাড়িতে শুভ কাজ বা অতিথি আগমনও কিন্তু সম্ভব হবে। তবে কোনো কিছু ক্ষেত্রে কাজকে ফেলে রাখা এটা কিন্তু একান্তই অসম্পূর্ণতার প্রতীক হিসেবে কিন্তু প্রযোজিত হয়ে যাবে সারা জীবনের জন্য। তো সেক্ষেত্রে আপনারা আজকের ক্ষেত্রে যতটুকু কাজ করা যায় ততটুকু প্রত্যেকটা কাজ দায় দায়িত্ব সহকারে সময় সাপেক্ষে পালন নিধি করে চলবার চেষ্টা করবেন। কোনো কিছু কাজ স্থায়িত্বভাবে আপনারা ফেলে রাখবেন না, তাতে কিন্তু সমস্যা দেখা দিবে। প্রেম এবং সম্পর্কের নিধিতে যদি কথা বলা হয়, সূর্য, চন্দ্র ও বুধ পঞ্চম ভবনে প্রেমের ফুল ফোটার সময় কিন্তু রয়েছে। নতুন সম্পর্কে গঠনের সম্ভাবনা থাকবে প্রবল। যাদের আগে সম্পর্কে টানাপোড়েন ছিল তা চন্দ্রের প্রভাবে সেখানে আজ কিন্তু সমাধানের ইঙ্গিত সূত্র বেরোবে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ, রোম্যান্স ফিরে আসবে গঠনগতভাবে। অর্থভাগ্যের বিষয়ে এবার কথা বললে মঙ্গল দ্বিতীয় ভবনে থাকছে, যা থাকায় আর্থিক দিক দৃঢ় ও উন্নতির দিকে ইঙ্গিত দিবে। আয়ের নতুন উৎস বা প্রফিট কিন্তু পাওয়া সম্ভব। বৃহস্পতি একাদশতম ভবনে থাকায় বন্ধু ও সামাজিক নেটওয়ার্ক থেকে কিন্তু অর্থ লাভের সম্ভাবনাও থাকবে। তবে পারিবারিক ব্যয় কিছুটা কিন্তু বাড়তে পারে, কিছু কেনাকাটার মাধ্যমে, কোনো কিছু চাহিদা ভিত্তিপূর্ণের মাধ্যমে কিন্তু খরচা বৃদ্ধি পেতে পারে। তাছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের দিনে কিন্তু আপনাদেরকে নিজেদের ক্রোধকে সংগ্রহণ করে চলতে হবে বেশিরভাগ ক্ষেত্রে।
তার পাশাপাশি কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থকে যদি এবারে কথা বলা হয়, আজকের দিন কর্মজীবন এবং আপনাদের সৃষ্টিশীল পেশার জন্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য, চন্দ্র ও বুধ পঞ্চম ভবনে থাকায় নতুন আইডিয়া, ইনোভেশন বা পরিকল্পনা বাস্তবায়নের সেরা এক নিবিড় সময় হয়ে উঠবে আজকের দিনটি। যারা শিক্ষকতা, লেখালেখি, সাংবাদিকতা, মার্কেটিং বা মিডিয়া পেশায় আছেন তারা বিশেষ সাফল্য পাবেন। রাহু দশম ভবনে থাকায় কর্মজীবনে পরিবর্তন বা পদোন্নতিরও কিন্তু ইঙ্গিত আপনারা যথাযথভাবে কিন্তু পাবেন। তো বন্ধুগণ, এরপরে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয়, শরীর আজকের দিনে মোটামুটি অনেকটাই ভালো থাকবে, তবে কাজের চাপ ও চিন্তা থেকে হালকা ক্লান্তি সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান বা সঙ্গীত চর্চা মানসিক প্রশান্তি কিন্তু আপনাদেরকে একান্তই এনে দেবে। তো সেক্ষেত্রে বলি বন্ধুগণ, এরপরে এক কথায় বলাই যেতে পারে যে 15ই অক্টোবরের ক্ষেত্রে অর্থাৎ আজকের এই তৃতীয় ক্ষেত্রে আপনাদের অর্থাৎ মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু বুধ ও বৃহস্পতির প্রভাবে আজকের আইডিয়া ভবিষ্যতে সাফল্যের ভিত্তি স্থাপন করবে। তার পাশাপাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রেম আজকের ক্ষেত্রে সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, পাশাপাশি আর্থিক উন্নতি ও কর্মজীবনের অগ্রগতির এক অন্যতম দিন হবে। এক কথায় আজ আপনি যা চিন্তা করবেন আগামীকাল তা বাস্তবে রূপ নেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি 5 ও 9, শুভ দিক পশ্চিম দিক, শুভ রং সবুজ ও সোনালী, শুভ রত্ন হবে পান্না এবং চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি, আজকের এই তিথিটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এরপরে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো মূলত প্রথমেই বলি আপনাদের আজ কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কিন্তু বৃহস্পতি দশম ভবনে কিন্তু আজকে অবস্থান করছে এবং তার প্রভাব কিন্তু বৃহস্পতির প্রভাব আপনাদের দশম ভবনে এসে পড়ছে, যার কারণে এটি কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্তই শুভ অবস্থান বলে একান্তই মনে করা হয়। আপনার দক্ষতা ও নেতৃত্ব আজ উজ্জ্বল হয়ে উঠবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। যাদের নিজস্ব ব্যবসা আছে তারা নতুন প্রজেক্ট শুরু করতে পারেন। সময়টি কিন্তু অত্যন্তই শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি এবারে। আজ অর্থভাগ্য তুলনামূলকভাবে অনেকটাই উন্নত হবে। মঙ্গল নিজের রাশিতে থাকায় আত্মবিশ্বাস একান্তই বাড়বে, যা আর্থিক সিদ্ধান্তে সহায়ক হবে। কোনো পুরনো বিনিয়োগ বা জমি সংক্রান্ত লাভ একান্তই আজকের ক্ষেত্রে সুনিশ্চিত তথা সম্ভব হয়ে উঠবে। তবে পারিবারিক খরচও কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে, তাই একান্তই খরচাপাতির দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের বিষয়। তো মূলত বন্ধুগণ, চন্দ্র সূর্য চতুর্থ ভবনে থাকায় আপনি আবেগপ্রবণ হবেন, প্রেমে গভীরতা বাড়বে, তবে অযথা সন্দেহ বা আবেগ নিয়ন্ত্রণে রাখা কিন্তু একান্তই জরুরি হয়ে উঠবে। তো এরপরেই বলি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কে একে অপরকে সময় দিলে কিন্তু ভুল বোঝাবুঝিও কিন্তু দূর হবে তার সাথে সাথেই। তার পাশাপাশি পারিবারিক জীবনের বিষণ্ণতা এবারে কথা বললে, আজ পরিবারের সঙ্গে সময় কাটানোই সবথেকে বড় শুভ কাজ হবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে, কোনো পুরনো সমস্যার সমাধান আসবে। যারা নতুন বাড়ি বা সম্পত্তি কিনতে চাইছেন সময়টি কিন্তু ইতিবাচক হবে। স্বাস্থ্যের অভিহিতে কথা বললে, মঙ্গল একান্তই নিজের রাশিতে থাকায় শরীর শক্তিশালী ও কর্মক্ষম থাকবে, তবে রাগ বা মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি হবে। ধ্যান বা হাঁটাচলা আজকের ক্ষেত্রে আপনাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে, তথা সাহায্যও কিন্তু কিছুটা করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে রুচিসম্মত আজকের দিনটি এক কথায় বলতে গেলে পরিবার, কর্মজীবন ও আত্মবিশ্বাসের জাগরণের এক অন্যতম তিথি, অন্যতম দিন হবে। মঙ্গল আপনার রাশিতে থাকায় সাহস ও স্থিরতা বাড়বে। বৃহস্পতি কর্মক্ষেত্রে উন্নতি এনে দেবে। আজকের দিনে নিজের অন্তর্দৃষ্টি ও আবেগ দুটোই আপনাকে সঠিক পথে নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে উত্তর পূর্ব, শুভ রং হবে রূপালী এবং হালকা নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে।
কারণ বন্ধুগণ এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় বক্ষে তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর সেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল। সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ ক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য, তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই, অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ, তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু থাকছে কন্যা রাশিতে, তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম প্রতি রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মূলত বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে, অর্থাৎ চন্দ্র দশম ভবনে, তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে। অফিসে প্রভাবশালী ভূমিকা এবং আপনারা কিন্তু নিতে পারবেন। শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে, যেহেতু যুগ্ম অবস্থান থাকছে। তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য ও বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে, তাহলে ঋণ মুকুবের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে। সেক্ষেত্রে একান্ত আপনারা ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন। তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, শুক্র নিজ রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে। অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, যারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা, নিজের মনের কথা, আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে। ঘরে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন। পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকার চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে।
তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যহ দিন সকালে আপনারা মেডিটেশন 10টা মিনিট সময় বার করে করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকলের সঙ্গে মন খুলে কথা বলুন, মন খুলে বাঁচুন। কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা বলি যে 14ই অক্টোবর 2025 এই যে সময়টা আপনাদের রাশির জন্য, আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থকর্ম সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 17, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সপ্তমপতি রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই শনিবারের তিথিটি কেমন ভাবে কাটতে চলেছে। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দেবগুরু বৃহস্পতির আকস্মিক প্রভাব একান্তই আপনাদের দূরভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। নতুন লক্ষ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আজ একান্তই আপনারা সফল হবেন, তবে অবশ্যই সাবধান, সতর্কতা অনস্বীকার্যকৃত প্রয়োজন এই সকল ক্ষেত্রে। এরপরে শনি মহারাজ, যা কিন্তু অবস্থান করছে কুম্ভ রাশিতে। শনি আজ আপনার একান্তই কুম্ভ রাশিতে থাকার কারণে এবং আপনাদের উপরে আকস্মিক প্রভাব পড়ার কারণে সৃজনশীলতা, প্রেম ও সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সংযম কিন্তু গুরুত্বপূর্ণ হবে। অহেতুক কোনো বিষয়ে সন্দেহ নানান রকম কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে আপনাদের সম্পর্কের জায়গায়। এরপরেই থাকছে রাহু। রাহু আজ আপনার রাশিতে অবস্থান করছে। আত্মবিশ্বাস, উদ্যম ও প্রভাব বৃদ্ধি পাবে, ব্যক্তিগত প্রকল্প বা উদ্যোগের জন্য শুভ হবে। কেতু থাকছে একান্তই কন্যা রাশিতে। আধ্যাত্মিক গোপন বা বিষয় নিয়ে মনোযোগী হবেন আপনারা, ধ্যান বা অন্তর্মুখী কাজের মাধ্যমেও কিন্তু মানসিক স্থিতি লাভ হবে। তার পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্রর যে প্রভাব একান্ত একাদশ ভবনে কিন্তু থাকছে, যা সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব বা ব্যবসায়িক নেটওয়ার্কিং একান্তই শুভ হবে। নতুন সুযোগ বা লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। পাশাপাশি থাকছে বুধ কিন্তু সূর্যের সঙ্গে দ্বাদশ ভবনে অবস্থান করছে, যা আধ্যাত্মিক চিন্তা, গবেষণা বা দূরভ্রমণ কিন্তু পরিকল্পনায় আর যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগবে। এরপরে থাকছে মঙ্গল কর্মক্ষেত্রে আপনার শক্তি ও উদ্যম বাড়াচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা, স্বাস্থ্য বা দৈনন্দিন কাজের চাপ সামলাতে সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ হবে। চন্দ্রের পরে থাকছে আপনার একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা থাকছে চন্দ্রের আজ, যা পার্টনারশিপ, দাম্পত্য জীবন ও ব্যবসায়িক অংশীদারিত্বে মনোযোগ প্রয়োজন হবে। নচেত সম্পর্ককে মধুর ও স্থিতিশীল রাখতে ধৈর্য জরুরি হবে, নয়তো কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো সূর্য কিন্তু আজ আপনার একান্তই কিন্তু দ্বাদশ ভবনে অবস্থান করছে, মানে আধ্যাত্মিক চিন্তা, গোপন বিষয় বা দূরভ্রমণে আজ প্রাধান্য পাবে। নিজের মননশীলতা ও ধ্যান যোগে মনোযোগী হতে পারেন, তাহলে কিন্তু আজকের দিনটিকে কিন্তু নিজের মতো করে সাজাতে পারবেন। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 21, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের অষ্টম বিভাগের রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের সার্বিক বিশ্লেষণ কেমন হবে তা এবারে আমরা জেনে নেব। তো সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো দেখুন, বৃহস্পতির যে ষষ্ঠতম ভবনে আপনাদের ক্ষেত্রে অবস্থান আজকের এই সময়ে, আজকের এই যুগে, যা কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ এবং কিছু ফলপ্রসূ সময়ের কিন্তু আসার ইঙ্গিত দিচ্ছে। আজ যে পরিশ্রম করবেন তার ফল অচিরেই পাবেন। বিদেশ সংযোগ বা দূরের যোগাযোগে একান্তই কিন্তু ভালো ফল পাবেন। তার পাশাপাশি মঙ্গল নবম ভবনে থাকায় ভাগ্য আপনার পাশে থাকবে, নতুন দিক নির্দেশ বা সাফল্যের দরজা কিন্তু খুলবে। তবে আপনাদের ক্রোধকে কিন্তু সংগ্রহণ করে যথারীতিভাবে চলতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। শুক্র একাদশতম ভবনে অবস্থান করছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান বলে অভিসূচক হবে।
বন্ধু, পরিচিত বা কোনো নেটওয়ার্কের মাধ্যমে লাভ সম্ভব হবে। তবে সূর্য ও চন্দ্র দ্বাদশতম ভবনে থাকায় খরচ বাড়ার আশঙ্কা কিন্তু একান্তই আছে, বিশেষ করে বিলাসিতা বা ভ্রমণে। আর্থিক পরিকল্পনা আগে থেকে বের করে তারপরে নিন। পাশাপাশি প্রেম সম্পর্কের বিষয়ে কথা বলে রাহু পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে চমক বা নতুন মোড় আসতে পারে। যাদের সম্পর্ক আছে, যারা সম্পর্কে রয়েছেন, আপনাদের জন্য কিছু মানসিক দোলাচল একান্তই কিন্তু আসবে। তবে ভালো যোগাযোগে সব কিন্তু মিটে যাবে। তার পাশাপাশি দাম্পত্য সম্পর্কে শনি চতুর্থ ভবনে স্থিত, যা দায়িত্ববোধ ও বাস্তব চিন্তা একান্তই কিন্তু করতে বৃদ্ধি করবে বা বাড়িয়ে তুলবে এর প্রবণতাকে। পাশাপাশি এরপরে বলি পারিবারিক জীবনের ক্ষেত্রে, তো পরিবারে কিছুটা দায়িত্ব আসবে, তবে আপনার উপস্থিতি সবাইকে আশ্বস্ত করবে। বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখালে মানসিক শান্তি পাবেন। বাড়ির পরিবেশে স্থিরতা আনতে ছোটোখাটো পরিবর্তন একান্তই শুভ নির্দেশক হবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে, বৃহস্পতি ষষ্ঠমতম ভবনে থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে। তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা থেকে একান্তই মুক্ত থাকুন। ধ্যান ও নিয়মিত বিশ্রাম আপনাকে একান্তই ভারসাম্য এনে দেবে। তো এক কথায় বলা যেতে পারে যে আজকের দিনটা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ভাগ্য, পরিশ্রম ও গোপন শক্তির উত্থানের এক অন্যতম সময় হবে। আজ আপনি যত শান্তভাবে কাজ করবেন তত বড় ফল পাবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন, কারণ আজ আপনার অন্তর্দৃষ্টি সবথেকে এবং সবচাইতে শক্তিশালী অস্ত্র হবে। ভাগ্য আজ আপনাকে দেখাবে পরিশ্রমেরই অন্য নাম সৌভাগ্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে ভালোভাবে উপভোগ করুন, শুভভাবে কাটিয়ে তুলুন আজকের দিন, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের নবম বিভাগের রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা ঠিক কেমন হতে চলেছে। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা এক কথায় সার্বিক বিশ্লেষণে বললে, প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে। সেক্ষেত্রে পারিবারিক জীবনে কিন্তু আজকের এই তিথি একান্তই উত্থান পতন একটা ফল আপনাদের পারিবারিক উৎসর্গে কিন্তু প্রেক্ষাপটে কিন্তু উৎসর্গ করবে। সেক্ষেত্রে পারিবারিক জীবনে সকালের দিকে হালকা চাপ বজায় থাকবে এবং কিছু কিছু সময় মানসিক উদ্বেগ, অস্থিরতা এগুলি কিন্তু অনুভূত করতে পারেন আপনারা পারিবারিক কিছু সমস্যার কারণে। তবে সেটিকে কিন্তু কথোপকথনের মাধ্যমে সন্ধ্যার দিকে কিন্তু মিটিয়ে ফেলার চান্স থাকবে এবং একান্তই যতটা বেলা গড়বে এবং সন্ধ্যা হবে ততটাই কিন্তু মানসিক শান্তি আপনারা পরিপ্রাপ্ত করবেন। তাছাড়া বন্ধুরা, কোনো কিছু ক্ষেত্রে ঝুঁকি নেবেন, অর্থাৎ একান্তই ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে আজকে বিরত থাকবেন, রিস্ক একদম নেবেন না। পাশাপাশি কোনো ক্ষেত্রে নিজেদের যে ওরা, তার পাশাপাশি যে আজকের ক্ষেত্রে বলা যেতে পারে আপনাদের যে একটা জেদ যেটা কাজ করে আপনাদের, সেক্ষেত্রে জেদ জিনিসটাকে আজকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ জেদের পাশাপাশি কাম, ক্রোধ, লোভ, এই তিনটি জিনিস, অর্থাৎ এই তিনটির পাশাপাশি জেদ, এই চারটি জিনিসকে আজকের ক্ষেত্রে যতটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, যতটাই তিনটি জিনিস থেকে দূরে থাকতে পারবেন, ততটাই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে আজকের দিনটাকে খুব হাসি খুশিভাবে কাটাতে পারবেন। এবং একটা কথা মনে রাখবেন, হাসি খুশিতেই কিন্তু সমস্ত মঙ্গল। সেক্ষেত্রে আপনারা পরিস্থিতি যতই কঠোর হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, আপনারা হালকা হাসি নিয়ে সকলের সঙ্গে কথা বলবেন, মিষ্টি মধুর কথাবার্তা বলবেন, সামনের লোক যতটাই কঠোর হোক না কেন। তার পাশাপাশি বলবো বন্ধুরা, একান্তে মাথা গরম করবেন না, ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন। এবং চন্দ্র যেহেতু আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের ঘরে কিন্তু অবস্থান করছে, সেহেতু আপনার পার্টনার কিন্তু একটু ইমোশনালি হবে আজকের ক্ষেত্রে। আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পার্টনারের মন রক্ষা করে চলতে হবে, কিছু আবদার মেনে চলতে হবে, তাতেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভারসাম্য রক্ষা হবে। পাশাপাশি নতুন সংযোগের ক্ষেত্রে কিন্তু আপনারা একান্তই কিছু ভালোবাসার উষ্ণতা এবং ভালোবাসার রংধনু কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা অনুভূত করতে পারেন। তবে অতিরিক্ত আবেগী হয়ে কোনো কথা দিয়ে ফেলা বা কোনো রকম ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া একান্তই কিন্তু শুভ হবে বলে মনে হয় না। তার পাশাপাশি বলবো বন্ধুরা, একান্তই আপনাদের এবারে কর্মজীবনের ক্ষেত্রে কথা বললে, কর্মজীবন
কর্মজীবনে কিন্তু আজকের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। যৌথ বিনিয়োগে কিন্তু সমস্যা একান্তই দেখা যাবে এবং অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কারণে কিন্তু অর্থ অপচয় হওয়ার চান্স কিন্তু থাকবে। সেহেতু বলবো একান্তই যেহেতু এর একটা প্রবণতা থাকছে, সেহেতু লটারি ফাটকার দিক থেকে এবং কোনো রকম কোনো ইনভেস্ট লাইন থেকে আপনারা যতটা পারবেন দূরে থাকবার চেষ্টা করুন। একান্তই আপনারা অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। যতটা পারবেন ব্যয়কে কন্ট্রোলে আনার চেষ্টা করুন, আয়কে স্থগিত রাখার চেষ্টা করুন আজকের এই তিথিতে। তাছাড়া বন্ধুরা, বাজারত ক্ষেত্রে আপনাদের যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে আজকের দিনটা সাময়িক কিছুটা অনুকূল ফলাফল দেবে। তবে একান্তই কিন্তু মানসিক চাপ পরিলক্ষিত হওয়া, উদ্বেগ একটা দেখা দেওয়া বা অর্থের কিছু হিসাব একান্তই কিন্তু উত্থান পতন হওয়া, হিসাব গোলমেল হওয়া, এগুলি কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো একান্তই বলবো অবশ্যই হিসাবপত্র বা নথিপত্র একান্তই আপনারা নিজেরা দেখবার চেষ্টা করুন। কোনো কিছু বিষয়ে কারোর উপর দায়ভার ছাড়বেন না, কারণ নিজেদের দায়িত্ব নিজেরাই কিন্তু পালন করাই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হবে আজকের এই তিথিতে ধনু লগ্নের ক্ষেত্রে। অর্থ এবং সম্পদের বিষয়ে কথা বললে কোনো রকম কোনো পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির একটা যোগ আজকের ক্ষেত্রে কিন্তু থাকবে। তবে অতিরিক্ত পর্যায়ে আপনারা যদি বেপরোয়া হয়ে ওঠেন এবং কোনো কিছু ক্ষেত্রে যদি আপনারা বয়োজ্যেষ্ঠদের কিছু নির্দেশনা বা কোনো পরামর্শ যদি না মানেন, তাহলে কিন্তু এই সম্পর্কে কিন্তু বাধা আসতে পারে। তাই বলবো একান্তই বয়োজ্যেষ্ঠদের বিশেষ কিছু গুরুত্ব এবং পরামর্শ একান্তই গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, একান্ত মানার চেষ্টা করুন। এবং আজকের ক্ষেত্রে কিন্তু বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে ফলবে। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো বন্ধুগণ ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ কিন্তু আজকের ক্ষেত্রে থাকবে। একান্তই সাবধানে গাড়ি চালাবেন বা রাস্তাঘাটে চলাফেরা করবেন। তার পাশাপাশি বৈদ্যুতিক জাতীয় জিনিসপত্র বা যন্ত্রপাতি থেকে যতটা পারবেন আজকের ক্ষেত্রে দূরে থাকবেন। হালকা ধ্যান, যোগ ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম এবং পর্যাপ্ত জল পান করা একান্তই আজকের ক্ষেত্রে স্বাস্থ্যের এবং মানসিক দিকের কিন্তু পরিপূরক সম্ভার হয়ে উঠবে। এক কথায় বলা যেতে পারে যে আজকের এই যে দিনটি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য কর্মজীবন, অর্থ, পারিবারিক স্থিতিতে শুভ ও সমৃদ্ধশীল ফলাফল প্রয়োগ করবে, এনে দেবে আপনাদের জীবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ ধনু রাশি তথা ধনুলগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের এই তিথি অনুসারে 5 এবং 7। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে সোনালী এবং লাল। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই দিনটি, আজকের এই তিথিটি আপনাদের খুব ভালোভাবে এবং খুব শুভভাবে অতিবাহিত হোক। আপনাদের সমস্ত মনের কামনা বাসনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দশমপতি রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত, অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো রকম কোনো ক্ষেত্রে হুড়হাট করে সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে। কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে। নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে।
বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্ত এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড় কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনার শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের একাদশ বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে। তো আজকের এই তিথি অনুসারে রাহুর প্রভাব থাকবে, যার কারণে রাহুর প্রভাবে কিন্তু অর্থ বা পারিবারিক বিষয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কিন্তু বৃহস্পতি তৃতীয় ভবনে থাকছে, যার কারণে ভাই বোন বা বন্ধুর সহায়তায় কিন্তু দিনটি মধুর হয়ে উঠবে। ঘরোয়া পরিবেশে নতুন কিছু কেনাকাটা বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে। তো মঙ্গল পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে উচ্ছ্বাস ও আবেগের প্রাধান্য আনবে। তবে আবেগময় বসে ভুল বোঝাবুঝি না করার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে। শুক্র অষ্টম ভবনে স্থিত, যা গভীর গোপন বা আধ্যাত্মিক প্রেমের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু সঠিকভাবে সামলালে সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় হবে, আরও তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। এরপরে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয় কথা। তো রাহু কিন্তু দ্বিতীয় ভবনে থাকছে, যা অর্থভাগ্য হঠাৎ পরিবর্তনশীল হতে পারে। কিছু অপ্রত্যাশিতভাবে খরচ হলেও চন্দ্র সূর্যের অবস্থানের কারণে দিনের শেষে আয় বাড়বে। বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত, যা বুদ্ধি ও উদ্যোগের মাধ্যমে আর্থিক উন্নতি একান্তই সম্ভব হবে। নতুন যোগাযোগ বা ব্যবসায়িক প্রস্তাব থেকেও কিন্তু আয়ের বৃদ্ধির যে সম্ভাবনা বা পরিকাঠামো সেটা কিন্তু প্রবল হবে। এর পাশে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনের জন্য আপনাদের অত্যন্ত শুভ, কারণ চন্দ্র দশম ভবনে স্থিত। দশম ঘর হচ্ছে কর্মের ঘর, সেক্ষেত্রে যে কোনো কর্মে কিন্তু আপনাদের মন দিয়ে কাজ করতে পারবেন, মন কিন্তু সংযোগ ঘটবে, যার কারণে প্রত্যেকটা কাজে কিন্তু মন দিয়ে করতে পারবেন প্রত্যেকটা কাজ। সেক্ষেত্রে কাজের জায়গায় আপনার গুরুত্ব প্রভাব বাড়বে। এর পাশাপাশি সূর্য বুধ নবম ভবনে স্থিত, যা ভাগ্য উন্নতির ঘরে অবস্থান করছে, ফলে নতুন প্রজেক্ট বা দায়িত্বের সফলতা সুনিশ্চিত হবে। শিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, বিশেষত পার্টনারশিপ বা ক্লায়েন্টের মাধ্যমে উন্নতি হবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা। তো স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতে অর্থাৎ আপনাদের প্রথম ভবনে স্থিত, শরীর ও মন দুই শক্তিশালী হবে। তবে কাজের চাপে ঘুমের অভাব কিন্তু হতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীরকে পুনর্জীবিত রাখবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে আজকের এই তিথি আপনাদের জন্য হবে কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যের ক্ষেত্রে অত্যন্তই শুভ। সেক্ষেত্রে চন্দ্র যে সূর্যের যে সংযোগ কর্মস্থলে উন্নতি আনবে। তার পাশাপাশি বৃহস্পতি ও শনি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ কিন্তু সুদৃঢ় করবে। শুধু অর্থ ব্যয়ে সচেতন থাকলে দিনটি হবে সম্মান, উন্নতি ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22 এবং 27। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের সর্বশেষ বিভাগের রাশি তথা দ্বাদশপতি রাশি
মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্যমণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু আপনারা সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটোখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে। তো এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। তো এরপরে বন্ধুরা অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যাবে। শনি থাকছে এবারে অষ্টম ভবনে, যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তে কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্কও কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন চুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে। এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে, তবে অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে। পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে সাদা ও সবুজ। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। এছাড়া বন্ধুরা, পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক একে একে করে, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।